প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতায় এইচএসসি পাশে আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে আপনার সৃজনী ফাউন্ডেশন। তো সৃজনী ফাউন্ডেশন তারা কিন্তু আপনার আজকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বনিম্ন স্নাতকোত্তর পাস এবং এইচএসসি পাশে সারা বাংলাদেশ থেকে পুরুষ মহিলা পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। 285 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, 262 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো সকলেই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন সৃজনী ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা 2026-এর প্রথম। তো সৃজনী ফাউন্ডেশন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। তারা এমআরএ সনদপ্রাপ্ত। তো তাদের কিন্তু 15টি জেলায় 67টি শাখার মাধ্যমে সফলতার সাথে শাখা কাজ করতেছে। তো এ পর্যন্ত আপনার বিভিন্ন পদে এত প্রদান গ্রুপ করা হবে। তো এখানে ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, মাগুরা, নোয়াখালী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা, মানিকগঞ্জ, পাবনা জেলাতে কাজ করার জন্য আপনাকে আগ্রহ আগ্রহ প্রদান করছে। তো প্রথমে তারা যে পদটা আছে রিজিওনাল ম্যানেজার 6 জন। হ্যাঁ, রিজিওনাল ম্যানেজার 6 জনে হচ্ছে আপনার রিজনাল ম্যানেজার হচ্ছে গিয়ে 6 জন। 6 জন হচ্ছে আপনার গ্রেড 8-এ। তো এটা স্নাতক পাস হতে হবে। আপনার মাসিক বেতন হবে 50,000 টাকা শিক্ষানবিশকালে, এবং স্থায়ী করার পর বেতন হবে 61,341 টাকা। 2 নম্বর আছে এরিয়া ম্যানেজার গ্রেড 9, 10 জন টোটালি নিবে। তো এটাও স্নাতকোত্তর পাস হতে হবে, এখানে কিছু অভিজ্ঞতা লাগবে। এ, শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 45,000 টাকা এবং স্থায়ীকরণের পর সর্বসাকুল্য বেতন হবে 55,883 টাকা। তারপর আছে 3 নম্বর শাখা ব্যবস্থাপক 40 জন, গ্রেড 11-তে শাখা ব্যবস্থাপক 40 জন, স্নাতকোত্তর পাস হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক পর্যন্ত গ্রহণযোগ্য হবে যদি অভিজ্ঞতা থাকে। পিকেএফসি সহযোগী সংস্থা সমূহের ঋণ, ক্ষুদ্র ঋণ কার্যক্রম শাখা ব্যবস্থাপক বা সিনিয়র ক্রেডিট অফিসার পদে কমপক্ষে 3 বছর অভিজ্ঞতা যারা আছে ক্রেডিট অফিসার পদে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তবে যে অধিক অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে গ্রহণযোগ্য সর্বোচ্চ বয়স 35 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে শিক্ষানুষ্ঠানের বেতন হবে 35,000 টাকা এবং স্থায়ী করার পর সর্বসাকুল্য বেতন হবে আপনার 44,966 টাকা প্রাপ্য হবেন। তারপরে সহকারী শাখা ব্যবস্থাপক মাইক্রো ফাইন্যান্স গ্রেড 11, পদ সংখ্যা 2 জন, স্নাতকোত্তর পাস হতে হবে। এটাও আপনার স্নাতক তো আপনার করতে পারবেন যদি 3 বছর অভিজ্ঞতা থাকে। এটা শিক্ষানবিশ বেতন হবে 30,000 টাকা এবং 39,000 টাকা বেতন হবে আপনার স্থায়ী করার পরে। তারপরে ক্রেডিট অফিসার গ্রেড 13, 100 জনের মতো। এটা স্নাতক তো সমমান ডিগ্রি যেটা আছে এই সমান। তো অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার বেশি হবে, সর্বোচ্চ বয়স 32 পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 28,000 টাকা এবং স্থায়ী করার পর সর্বসাকুল্যে বেতন হবে হচ্ছে 34,050 টাকা। হ্যাঁ, 34,050 টাকা। সবচেয়ে ইন্টারেস্ট যেটা আছে সেটা হচ্ছে জুনিয়র ক্রেডিট অফিসার। তো জুনিয়র ক্রেডিট অফিসার পদে গ্রেড 14-তে 100 জন, এই টোটাল 200 জনের। তো এখানে এইচএসসি সমান পাশে নিবে, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দিবে। বয়স সর্বোচ্চ 30 বছর যারা আছেন তারা আবেদন করতে পারবেন। হ্যাঁ, তো শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 22,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 28,591 টাকা প্রাপ্য হবেন এই ইন্টারেস্ট এগুলোতে। তো এখানে তারা যে প্রত্যেকটা পদের জন্য কিছু শর্তাবলী আছে, এগুলো আপনার সবগুলো পড়বেন। প্রত্যেকটা শর্তাবলীতে আপনার 6 মাসের শিক্ষানবিশকাল বিবেচিত হবে, সন্তোষভাবে বিবেচিত অতিক্রম শিক্ষানবিশকাল অতিক্রম হলে তারপর চাকরি স্থায়ীকরণ করা হবে। তো চাকরিতে স্থায়ীকরণ করার পরে আপনাকে কিন্তু বেতন কাঠামো অনুযায়ী বাড়ি ভাড়া, তারপর চিকিৎসা ভাতা, দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, বার্ষিক ইনক্রিমেন্ট, অর্জিত ছুটি, স্টাফ কল্যাণ, তহবিল হতে আর্থিক সচ্ছলতা, এগুলো আপনার এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন। তারপর পদমর্যাদা অনুযায়ী নিয়মিত টিএডিএ প্রদান করা হবে। সকল পদের যোগ্যতা ভিত্তিতে প্রদানের সুযোগ রয়েছে, কাজের গুণগত মান। তারপর মোটরসাইকেলে ও কম্পিউটারের ঋণ সুবিধা আছে। 1, 2, 3 পদের ক্ষেত্রে মোটরসাইকেল জ্বালানি খরচ বাবদ প্রতি কিলোমিটার 3 টাকা 50 পয়সা পাবেন। সমস্ত কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি, দুপুরের লাঞ্চের সুবিধা, স্বল্পমূল্যে আবাসিক ব্যবস্থা থাকবে। তো এখন আবেদন কিভাবে করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করবেন? তো এখানে তারা সুন্দর করে লিখেছে আগ্রহী প্রার্থীদেরকে স্বহস্তে লিখিত আবেদন। স্বহস্তে লিখিত আবেদন নিজে হাতে আপনি আবেদনটা লিখবেন। আবেদনটা লিখলে হয় কি যে তারা বুঝতে পারে যে আসলে প্রার্থীরা কিরকম। জীবন বৃত্তান্ত সহ আপনার মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র সহ, পাসপোর্ট সাইজের রঙিন তোলা পাসপোর্ট 2 কপি ছবি, পরীক্ষা সকল পরীক্ষা পাশের সনদের পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদের পত্র, সনদের সনদপত্র, তারপর হচ্ছে নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, অনূর্ধ্ব 2 জন বিশিষ্ট রেফারেন্স সহ
আগামী 20শে জানুয়ারি পর্যন্ত আরও 10 দিন আছে। 20শে জানুয়ারি তারিখের মধ্যে নির্বাহী পরিচালক সৃজনী ফাউন্ডেশন। এখানে কীভাবে আবেদনটা লিখবেন, তো যেভাবে আবেদনটা লিখবেন, আবেদন বাংলাতে আবেদন নতুন যারা আছেন তাদের কীভাবে লিখবেন, কমের উপর কীভাবে পদের নাম লিখবেন, সম্পূর্ণ একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনার সেখান থেকে শুধু আপনার নামগুলো চেঞ্জ করলে হবে, আপনারা করতে পারবেন, দেখে লিখে নিতে পারবেন। এরকম ভিডিও আমি রাখছি। তো আবেদনটা এখানে আপনার প্রধান কার্যালয়, এই যে সৃজনী, আবেদন লিখবেন নির্বাহী পরিচালক সৃজনী ফাউন্ডেশন, প্রধান কার্যালয় পূর্বহাটি সড়ক, বৌভাটি, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, বাংলাদেশ, এই বরাবর আবেদন করতে হবে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। তাছাড়া অনলাইনে আপনাকে পিডিএফ ফাইল করে তাদের এই যে সৃজনী ফাউন্ডেশন @gmail.com এর মাধ্যমেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন, ইমেল করতে পারবেন। একটা পিডিএফ ফাইল করে সবার আগে উপরে অ্যাপ্লিকেশনটা দিয়ে পরে ধাপে ধাপে যে ডকুমেন্টগুলো চাইছে সেগুলো দিয়ে আপনি কিন্তু অবশ্যই সাবজেক্ট লাইনে আপনি পদের নামটা উল্লেখ করে দিবেন, ছোট্ট করে একটা কভার লেটার দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনি ডাক পাওয়ার সম্ভাবনা থাকবে, আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ঝিনাইদহ এবং যশোর শাখাতে অনুষ্ঠিত পরীক্ষা হবে হচ্ছে ঝিনাইদহ এবং যশোরে দুটি স্থানীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দুটি স্থানে আপনাকে করতে হবে। তারপরে প্রাপ্ত আবেদন বাচ্চাদের উপর করবে, টিএডিএ প্রদান করবে না। হ্যাঁ, লিখিত মুখী পরীক্ষায় প্রাথমিকভাবে নিয়োজিত প্রার্থীদের সংস্থা 15 দিন প্রতিষ্ঠানের ফাউন্ডেশন ট্রেনিং করতে হবে। এই সময় ট্রেনিং লাঞ্চ ভাতা প্রাপ্য হবেন, সফলভাবে ট্রেনিং শিক্ষানবিষ্কার নির্বাচিত হবে। তারপরে তারা একটা আপনার সংস্থা নিয়ম অনুযায়ী এই নির্ধারিত অঙ্কের ফেরতযোগ্য জামানত দিতে হবে। শিক্ষকতা মূল সনদ প্রতিষ্ঠানের নিকট রাখতে হবে। ব্যক্তিকে একদম দায়িত্বশীল পরিবারে দিতে হবে, আপনাকে এই জামিনটা দিতে হবে। এইগুলো দিতে হয়, এই ইয়াগুলো আপনারা সম্পূর্ণটা পড়বেন। বিস্তারিত আগে সম্পূর্ণ পড়ে বুঝবেন আপনি পারবেন কিনা বা আপনার যোগ্যতা আছে কিনা বা এগুলো আপনি সব মানতে পারবেন কিনা, তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন। তো এটা ছিল 2026 সালের প্রথম সৃজনী ফাউন্ডেশনের 258 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আপনি কোন ক্যাটাগরির ভিডিও বিজ্ঞপ্তি চান, তো সেটা কমেন্ট বক্সে লিখুন। কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সেগুলোও লিখুন। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে